আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ খবর হলো সুরক্ষিত সমাজ গঠনের ক্ষেত্রে জনসাধারণ কেন্দ্রিক পুলিশ বাহিনীর বিশেষ ভূমিকা রয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে ভারতীয় আবহাওয়া দপ্তরের হলুদ সংকেত জারি। রাজ্যে বরাক ব্রহ্মপুত্র সহ নদী প্রণালী সমৃদ্ধ জলপথগুলি বাণিজ্য ও অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে কেন্দ্রীয় জাহাজ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মন্তব্য। এবং শিলচরের ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজের বহু প্রাচীন কাঁঠাল গাছটি আজকের ঝড়ে উপড়ে পড়ে যায়, 2 কলেজ অধ্যাপকের গাড়ি ক্ষতিগ্রস্ত। এবারে বিস্তারিত খবর। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করে তোলা এবং জরুরিকালীন সহায়তা ব্যবস্থাকে আরও সক্রিয় করে তোলার কৌশল বিকাশের লক্ষ্যে আজ দেড়গাঁওয়ে লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে পুলিশ সুপারদের সম্মেলনের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্মেলনে অংশগ্রহণ করে একটি সুরক্ষিত সমাজ গড়ার সহযোগিতাপূর্ণ জনসাধারণ কেন্দ্রিক পুলিশ বাহিনীর বিশেষ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর ডক্টর শর্মা প্রতি 6 মাসে আসাম পুলিশ সুপারদের সম্মেলন অনুষ্ঠিত করার কথা ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রী রাজ্যে আইন শৃঙ্খলা ও শাসন ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য পুলিশ সুপারদের লক্ষ্য স্থির করে দিয়েছিলেন। সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বিভিন্ন জেলার পুলিশ সুপারদের থেকে বিগত সময়কালের কাজকর্ম ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিশেষ তথ্য গ্রহণ করেন। এর আগে মুখ্যমন্ত্রী আজ গোলাঘাট জেলার খুমটাইর বড়ুয়া বামুনগাঁওয়ে পরিত্যক্ত আসাম সমবায় চিনি কলের স্থান পরিদর্শন করেন। কেন্দ্রীয় সরকার ভারতীয় পুলিশ সেবার প্রবীণ আধিকারিক ও বর্তমান ইন্টেলিজেন্স ব্যুরোর সঞ্চালক তপন ডেকার কার্যকাল আরও 1 বছর বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় কর্মচারী প্রশাসন ও প্রশিক্ষণ মন্ত্রণালয়ের অধীনে ক্যাবিনেট ও এস্টাবলিশমেন্ট আধিকারিক নিযুক্তি কমিটি আজ নতুন দিল্লিতে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী শ্রী ডেকার কার্যকাল 1 বছর বৃদ্ধি করেছে। আগামী 30 জুন থেকে তা কার্যকর হবে। বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অবৈধ নাগরিকদের শনাক্ত করে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে 1 মাসের সময় বেঁধে দিয়েছে। ভারতীয় বলে দাবি করা সন্দেহজনক বাংলাদেশ ও মায়ানমারের নাগরিকদের নথিপত্রগুলি যদি 30 দিনের মধ্যে সত্য বলে প্রমাণিত না হয়, তাহলে তাদেরকে বহিষ্কারের ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নির্দেশে উল্লেখ করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অনুপ্রবেশকারী ও বাংলাদেশি নাগরিক ও বাইরের অন্য দেশের শরণার্থীদের তথ্য রাখা সহ এই লোকেদের তালিকা বহিষ্কারের জন্য বিএসএফকে দিতে হবে বলে সূত্রে জানানো হয়েছে। মন্ত্রণালয় ব্যুরো অব ইমিগ্রেশনকে বহিষ্কার করা ব্যক্তির তালিকা সরকারি পোর্টালে প্রকাশ করতে নির্দেশ দিয়েছে। রাজ্য উত্তর পূর্বাঞ্চলের আভ্যন্তরীণ জলপথের দ্রুত উন্নয়ন ও রূপান্তরের জন্য কেন্দ্রীয় সরকার সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হচ্ছে বলে কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহন ও জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মন্তব্য করেছেন। গুয়াহাটির সামুদ্রিক দক্ষতা বিকাশ কেন্দ্রে ভারতীয় আভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের অধীনে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে রূপায়িত প্রকল্পগুলির পর্যালোচনা করে শ্রী সোনোয়াল গত 2 বছরে অঞ্চলটিতে এক্ষেত্রে 1000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে জানান। এর মধ্যে 300 কোটি টাকা ব্যয় সাপেক্ষে প্রকল্পের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়ে মন্ত্রী বাকি থাকা 700 কোটি টাকা ব্যয় সাপেক্ষে প্রকল্পের কাজ ত্বরান্বিত করার জন্য বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন। তিনি অঞ্চলটির জলপথ উন্নয়নে অতিরিক্ত 1000 কোটি টাকা বিনিয়োগ খুব শীঘ্র করা হবে বলে জানান। মন্ত্রী সম্প্রতি আসামে ব্রহ্মপুত্র ও বরাক নদী সহ অন্যান্য নদী প্রণালী সমৃদ্ধ জলপথগুলি বাণিজ্য ও অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেন। নগাঁও জেলার হয়বরগাঁও রেল স্টেশন সহ দেশের মোট 103টি রেল স্টেশনকে আগামী বৃহস্পতিবার অমৃত ভারত স্টেশনে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল ব্যবস্থায় স্টেশনগুলির উদ্বোধন করবেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক আজ নগাঁওতে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানিয়েছেন। ওই দিন হয়বরগাঁও রেল স্টেশনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 1887 সালে স্থাপিত হয়বরগাঁও স্টেশনকে আধুনিক রূপে সাজিয়ে তোলা হয়েছে। অমৃত ভারত স্টেশনগুলিতে উভয় দিক থেকে যাত্রী প্রবেশের সুবিধা, যাত্রীদের জন্য ফুটব্রিজ, দিব্যাঙ্গদের জন্য উপযুক্ত সুযোগ সুবিধা, বিনামূল্যে ওয়াইফাই এর সুবিধা সহ স্টেশনে শপিং মল ও ইন্টারনেট ক্যাফের সুবিধা থাকবে। এছাড়া নতুন করে নির্মাণ করা স্টেশনগুলিতে স্থানীয় সংস্কৃতি প্রতিফলিত করার মতো বিভিন্ন প্রতিকৃতি ও আলোকচিত্রের সমাহার থাকবে। ভারত বিশ্ব স্বাস্থ্য
সংস্থার দ্বারা জনস্বাস্থ্য সমস্যা হিসেবে স্বীকৃত চোখের এক ধরনের সংক্রামক রোগ ট্রাকোমা নির্মূলকরণ প্রমাণপত্র লাভ করেছে। জেনেভায় অনুষ্ঠিত ৭৮তম বিশ্ব স্বাস্থ্য মহাসভায় এই প্রমাণপত্র প্রদান করা হয়। রোগ নির্মূলকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বহনক্ষম প্রচেষ্টা এবং সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে ভারতের প্রতিশ্রুতিবদ্ধ থাকার নিদর্শনস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ৮ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারত সরকারের ট্রাকোমা রোগ নির্মূল করার কথা ঘোষণা করেছিল। আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের জন্য ভারতীয় আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র হলুদ সংকেত জারি করেছে। আসামের বিভিন্ন স্থানে আগামী ২-৩ দিন ধারাবাহিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রে জানানো হয়েছে। গতকাল মধ্যরাত থেকে গুয়াহাটি এবং এর পার্শ্ববর্তী কোনো কোনো স্থানে ১০০ থেকে ১১২.৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। বৃষ্টির ফলে গুয়াহাটির বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয় সহ আসাম, মেঘালয় এবং আরও কয়েকটি রাজ্যকে সংযোগ করা ২৭ নম্বর জাতীয় সড়কের কিছু অংশ প্লাবিত হয়ে যায়। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। শিলচর গুরুচরণ কলেজের ঐতিহ্যবাহী বহু প্রাচীন কাঁঠাল গাছটি আজ অবশেষে ভেঙে পড়ে যায়। আজ সকালে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে আচমকা গাছটির বিশাল কাণ্ড উপড়ে পড়ে যায়। এর ফলে গাছটির তলায় দাঁড় করিয়ে রাখা এই কলেজের ২ জন অধ্যাপকের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একজন অধ্যাপক অল্পের জন্য রক্ষা পান। উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাতে গাছটির একটি বড় ডাল ঝড় বৃষ্টি ছাড়াই হঠাৎ ভেঙে পড়ে। এরপর গাছটির বাকি অংশ হেলে পড়ে। বিপদের আশঙ্কায় কলেজ কর্তৃপক্ষ বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। এছাড়া এই কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের পক্ষ থেকে গাছটির স্বাস্থ্য পরীক্ষা করে পোকার আক্রমণে গাছটি দুর্বল হয়ে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। কলেজের অধ্যক্ষ অপ্রতিম নাগ জানিয়েছেন যে গাছটির একাংশ ভেঙে পড়ার পর দেশ বিদেশে ছড়িয়ে থাকা এই কলেজের প্রাক্তনীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। অনেকেই এই ঐতিহ্যবাহী গাছটি সংরক্ষণের কথা বলেছিলেন। এর পরিপ্রেক্ষিতে একটি কমিটিও গঠন করা হয়েছিল এবং কলেজের পক্ষ থেকে গাছটির চারপাশে লোহার ঘেরাও দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু এর আগেই গাছটি হঠাৎ করে ভেঙে পড়ে যায়। তিনি এই কাঁঠাল গাছটিকে সেন্টিনেল অব দ্য কলেজ বলা হতো বলে উল্লেখ করেন। প্রায় ১০০ বর্ষের কাছাকাছি চলে আসা শিলচর গুরুচরণ কলেজের লক্ষ লক্ষ ছাত্রীদের সঙ্গে এই কাঁঠাল গাছের অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে। গাছটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বহু ছাত্রছাত্রীর জীবনের অমূল্য স্মৃতি এবং এক আবেগঘন অধ্যায়ের পরিসমাপ্তি হলো। হাইলাকান্দি জেলার পড়ে থাকা পতিত জমি ব্যবহার করে শাকসবজি ও খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে। কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী ডক্টর রাজভূষণ চৌধুরী আজ দক্ষিণ হাইলাকান্দির অলুইছড়ায় কৃষি বিভাগের অধীনে ১০ হেক্টর জমিতে চাষ করা পাম তৈলবীজ নার্সারি পরিদর্শন করে কৃষকদের সাথে মত বিনিময় করে এই কথা বলেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী শ্রী চৌধুরী কুচিলায় জমি পরীক্ষাগার পরিদর্শন করে কৃষকদের মাথা পিছু আয় দ্বিগুণ করতে কেন্দ্রীয় সরকারের গ্রহণ করা বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক দপ্তরের মন্ত্রকের অধীনে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বদরপুর ঘাটের গ্যামন সেতুর সংস্কার কাজের জন্য আগামীকাল থেকে আগামী ২০ জুলাই পর্যন্ত ২ মাসের জন্য গ্যামন সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গ্যামন সেতুর কাঠামোগত দৃঢ়তা এবং যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিলচর পূর্ত বিভাগের সড়ক সাব ডিভিশন শাখার সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর শহরের নাগরিক পরিকাঠামোকে আধুনিক রূপ দেওয়ার লক্ষ্যে আজ থেকে শিলচর পলিটেকনিকের সামনে থেকে মেডিকেল কলেজ রোডের অর্ধেক অংশ সব ধরনের যান চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে। বরাক ভ্যালি নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ শিলচর হাসপাতাল রোডে বরাক উপত্যকা ওপেন টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রবীণ সাংবাদিক হারানদের পৌরোহিত্যে আয়োজিত সভায় জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনু ভট্টাচার্য, বাক্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব প্রমুখ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। সুরক্ষিত সমাজ গঠনের ক্ষেত্রে জনসাধারণ কেন্দ্রিক পুলিশ বাহিনীর বিশেষ ভূমিকা রয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে ভারতীয় আবহাওয়া দপ্তরের হলুদ সংকেত জারি। রাজ্যে বরাক ব্রহ্মপুত্র সহ নদী প্রণালী সমৃদ্ধ জলপথগুলি বাণিজ্য ও অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে কেন্দ্রীয় জাহাজ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মন্তব্য। এবং শিলচর
শিলচরের ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজের বহু প্রাচীন কাঁঠাল গাছটি আজকে ঝড়ে উপড়ে পড়ে যায়। 2 কলেজ অধ্যাপকের গাড়ি ক্ষতিগ্রস্ত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।